রাধে রাধে বন্ধুরা, আজকে আর হ্যালো গাইস বলে শুরু করলাম না। তোমরা এতক্ষণে আমার ভিডিও অলরেডি দেখে ফেলেছো আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল। সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম ইস্কন মানে মায়াপুরে যাব বলে। বাড়ির কাছে পৃথিবীর সেরা এত বড় মন্দির, সেখানে কি যাব না হয়? পথে যেতে যেতে একটু তো গাড়িকে রেস্ট দিতে হবে, সাথে আমাদেরকে একটু রেস্ট দিতে হবে। তাই আমরা কৃষ্ণনগরে নেমে গেলাম। কৃষ্ণনগরে নেমে গিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম সরকার মিষ্টান্ন রেস্টুরেন্টে। এত বড় রেস্টুরেন্ট আর পরিষ্কার পরিচ্ছন্ন, তা নিয়ে কিছু আমার আর বলা নেই। তোমরা তো অনেকেই মায়াপুরের মন্দিরে গেছো, কিন্তু আমার দূর দেশের মানে অনেকেই লিখেছো বাংলাদেশের যারা বন্ধুরা আছে তারা কিভাবে মায়াপুর আসলে যেতে হবে। তো তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই। শিয়ালদা থেকে কৃষ্ণনগরে ট্রেন ধরে সোজা কৃষ্ণনগরে নেমে যেতে হবে। তারপর সেখান থেকে টোটো, বাস, অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবে। তোমরা সোজা মায়াপুর চলে যেতে পারবে। তোমরা কিন্তু কৃষ্ণনগর থেকে ফেরিঘাট পার হয়ে নবদ্বীপও যেতে পারো, আবার নবদ্বীপ থেকে ফেরিঘাট হয়ে কিন্তু মায়াপুরেও আসতে পারো। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম মায়াপুরে। দিনটা ছিল কিন্তু রবিবার, ভীষণ ভিড় ছিল, বুঝতেই পারছো ছুটির দিন। আমার এই ভিডিওর মাঝে কিছু একটা কথা শেয়ার না করে আমি পারলাম না। তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু অনেক শেয়ার করার জন্য। মহাপ্রভুর ধামে আমরা সবাই যেতে চাই, কিন্তু শারীরিক সমস্যার জন্য আমরা সেখানে যাওয়ার ক্ষমতা রাখতে পারি না বা ইচ্ছাও রাখতে পারি না। কিন্তু মায়াপুর থেকে শারীরিক সমস্যার মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। কিভাবে সেটা নিতে হবে? একটা যে কোনো আইডি প্রুফ দেখিয়ে 1 ঘন্টার জন্য সেটা ব্যবহার করা যাবে, আবার সেটা নতুন করে রিনিউ করে তারপর নেক্সট 1 ঘন্টার জন্য হুইল চেয়ার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে। আমরা কিন্তু মায়াপুরে যখন পৌঁছালাম তখন কিন্তু ঘড়ি বলছে প্রায় 11:30-12টা বাজে। তো তারপর সোজা নেবেই আমরা চলে গেলাম গদা ভবনের দিকে, কারণ আমাদের পৌঁছানোর মধ্যে কিন্তু খাবারের যে ব্যবস্থা আছে মহাপ্রভুর প্রসাদ সেটা কিন্তু কালেক্ট করতে হবে কুপন। তাই সোজা চলে গেলাম সেখানে। খাবারের বা আমাদের অন্যের যা দাম আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো তাহলে এবার সোজা গদা ভবনের ভেতরে যাওয়া যাক। মানে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমরা যখন 11:30-12টায় পৌঁছেছি তখনও গিয়ে কিন্তু আমরা স্পেশাল থালির খোঁজ করছি, কিন্তু স্পেশাল থালির যে কুপন সেটা অলরেডি শেষ হয়ে গেছে। মানে কত লোকের ভিড় ছিল বলো। তো দেখো এখানে তোমাদেরকে আমি মেনুটা দেখাচ্ছি। এখানে হচ্ছে স্পেশাল যে থালি তার দাম 150 টাকা, আর নর্মাল যে থালি তার দাম কিন্তু 80 টাকা, আর স্পেশাল ডিনারের দাম হচ্ছে 100 টাকা, আর মানে নর্মাল ডিনারের থালির দাম হচ্ছে কিন্তু 50 টাকা। আমাদের এতদিনের আশা, এতদিনের ইচ্ছা, এত বড় মন্দির আমাদের নদিয়াতে উদ্বোধন হতে চলেছে এবছরের ডিসেম্বরের 24 থেকে পরের বছরের মার্চের মধ্যে। খুব তাড়াতাড়ি কিন্তু, আর বেশি দিন নেই। তোমরা যারা যারা এখনো মায়াপুর যাওনি ঝটপট চলে যাও, মানে মনটা জাস্ট ভরে যাবে। আমি যেহেতু বাড়ির সবাইকে নিয়ে গেছিলাম, তোমরা জানো আমার বাবা অসুস্থ, তাই জন্য কি করলাম, একটা কুটির আমরা আগে থেকে ভাড়া নিয়ে নিলাম। কারণ কুটির এখানে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে, আর খুব একটা দাম না, একদম রিজনেবল প্রাইসে আছে। শুরুতেই ঢোকার মুখে এখানে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুটির। এই কুটিরের কিন্তু দাম হচ্ছে 150 থেকে 200 এক একটা রুম, কিন্তু রুমের ভেতরে বাথরুম আলাদা বলে এখানে দাম কম। এখানে আরও এগোলে অনেক কুটির পাবে। আমরা চলে গেলাম নিত্যানন্দ কুটিরের দিকে। তার চেয়েও খুব একটা সুন্দর খবর তোমাদেরকে দিই। আমরা ভাবি কি মায়াপুরের ভেতরে কি টোটো অ্যাভেলেবেল নেই? না, একদম না বন্ধুরা, একদম মায়াপুরের ভেতরে সমস্ত জায়গা যাওয়ার জন্য টোটো অ্যাভেলেবেল, আর টোটোর ভাড়া মাথা পিছু কিন্তু এখানে 10 টাকা। কথা বলতে বলতে চলে এলাম নিত্যানন্দ কুটিরের দিকে। দেখতে পাচ্ছ কুটিরগুলো খুব সুন্দর। আমাদের এখানে কুটির কিন্তু এক একটা রুমের ভাড়া নিয়েছিল 500 টাকা করে। আমরা দুটো কুটির ভাড়া নিয়েছিলাম, আর এখানে কিন্তু প্রত্যেকটা কুটিরের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। মায়াপুর ঘুরতে ঘুরতে আমার সুন্দর সুন্দর কিছু বন্ধুরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছে। চলো প্রথম কমেন্টটা তাদের দিয়ে শুরু করা যাক। অনিন্দিতা বিশ্বাস বলে একজন লিখেছে, ওয়াও দিদিভাই, তোমায় কি ভীষণ মিষ্টি লাগছে গো, তোমার ব্লগ ভিডিও দেখে সবসময় ভীষণ উপকৃত হয়, তুমি হচ্ছে মুশকিল আসান। যে কোনো সমস্যা হলে চট করে তোমার ভিডিওগুলো দেখে নিই, ব্যাস প্রবলেম সলভ। তারপরে অম্বিকা কর দিদিভাই লিখেছে, তোমার কথা বলার ধরন খুব ভালো দিদিভাই। পরের কমেন্টে ইতিপাল দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগছে দিদিভাই তোমাকে, আর তোমার হাসিটাও আরও সুন্দর। তারপরে স্নিগ্ধা দাস দিদিভাই লিখেছে, আমি কমেন্ট করব না, আমি শুধু তোমায় দেখবো, এই যা তুমি একটা সব দিক দিয়ে মিষ্টি মেয়ে তাই। এরপর দেবলীনা দি বলেছে, দিদি তুমি খুব ভীষণ ভালো একজন দিদি, খুব ভালো অ্যাডভাইস দাও আমাদের, এভাবেই পাশে থেকো, তুমি আরও প্রচুর ভিডিও দিতে থাকো, থ্যাংক ইউ। রোহি লাইফস্টাইল বলেছে, তুমি এত সুন্দর কিউট, এই তো ভালো, কি সুন্দর কমেন্ট করব, তোমার আমার সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ।
এরপর সঙ্গমিত্রা দি বলে একটা দিদিভাই এত সুন্দর মিষ্টি কমেন্ট করেছে, তার মধ্যে একটা লেখা আমার মন ধরে নিয়েছে। বলেছে সব কিছুর সামনে নিজের একটা জায়গা বানিয়েছে মানুষের মনে, সেটা অবশ্য ভীষণ প্রশংসার। আর দাদা তোমার ফ্যামিলি তারাও তোমার সাথে আছে বলে এটা সম্ভব হয়েছে। একদম গো। বাংলাদেশ থেকে তো আমার প্রচুর বন্ধুরা আছে, কিন্তু অনন্যা দি বাংলাদেশ থেকে বলছে আপনার ভিডিও দেখি দিদি, অনেক কিছু শিখতে পারি দিদি, এভাবেই কাজ করে যেও দিদি, অনেক অনেক ভালোবাসা। বেশ বন্ধুরা, যাদের কমেন্ট পড়তে পারিনি তাদের জন্য আমি সত্যি দুঃখিত। পরের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টগুলো অবশ্যই কিন্তু সবার সাথে পড়ে শেয়ার করব। কথা বলতে বলতে যখন খেতে বসেছি সেখানে আর তোমাদের সাথে সেই খাবারের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ ঠাকুরের প্রসাদটা একটুখানি মন ভরে খাচ্ছিলাম। সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না বলো, একটু তো মনের ভেতরেও কিছু রাখতে হয়। তো মায়াপুরের সমস্ত মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসল যে ভেতরের মন্দিরটা আছে সেখানেও কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকার কোনো পারমিশন নেই। তাই বন্ধুরা আমি আবারও দুঃখ প্রকাশ করছি, তাই সেই মন্দিরের ঠাকুরকেও আমি দর্শন করতে পারলাম না। তোমরা যারা এখনও মায়াপুর যাওনি, বারবার বলছি ঘুরে আসো, মনটা শান্তি হয়ে যাবে। মন্দিরের ভেতরেই কিন্তু এখানে প্রচুর দোকান আছে, বিভিন্ন ঠাকুর থেকে শুরু করে মানে ব্যাগ, বিভিন্ন হাতের তৈরি ব্যাগ সব কিছু পাওয়া যায়। মায়াপুরে অনেকেই জানে না ঠিক আরতির টাইমটা কটা, তাই ছোট্ট করে ভিডিওর মাঝে একটু বলে দিই। ভোর 4:30 থেকে শুরু হয় মঙ্গল আরতি, 7:15 হয় দর্শন আরতি, আর 8টার সময় কিন্তু ভগবত পাঠ শুরু হয়, আর দুপুর 12টায় শুরু হয় ভোগ আরতি। এবার বিকাল 4টায় শুরু হয় কিন্তু ধূপ আরতি, 6টায় হয় সন্ধ্যা আরতি। গরমকালে কিন্তু সন্ধ্যা আরতিটা আবার 6:30 হয়, 7:30 হয় আবার ভাগবত গীতা, আর 8:15 হয় সায়ন আরতি। বিদেশি ভক্তদের সাথে একটুখানি ছোট করে নাচ করে নিলাম। তারপর আমরা টোটোয় বসে পাহাড়ের 10 টাকা ভাড়া কেটে চলে গেলাম গোশালার দিকে। যতবারই মায়াপুর এসছি গোশালায় যাবো করে ঠিক যাওয়া হয়নি, তাই এবার যেতেই হবে যেভাবেই হোক। আমরা গোশালায় এসেই ভেতরে গিয়ে দেখি বাপরে বাপ কত গরু, আর গরুগুলোর সাইজ দেখে তো অবাক হয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনেকে মানত পূর্ণর জন্য এদেরকে প্রচুর ডোনেট করে থাকে। এখানে গিয়ে শুনতে পেলাম এদের দুধ দিয়ে কিন্তু বিভিন্ন পনির থেকে শুরু করে ঘি থেকে শুরু করে দই থেকে শুরু করে সব কিছু এখানে তৈরি করা হয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টিও বিক্রি হচ্ছিল। সবশেষে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, গোশালা ঘোরা হয়ে গেল। তারপর দেখি দিদিভাই ভেতরে একটা রাধা কৃষ্ণের সুন্দর মূর্তি কিনছে, যেটার দাম পড়েছিল 200 টাকা মতো। মানে 200 থেকে 250, এমনকি 150 থেকে বিভিন্ন সাইজের তোমরা মূর্তি পেয়ে যাবে এখানে। তারপর আমরা টোটো করে চলে এলাম কুটিরের দিকে। তারপর একটা বিদেশির সাথে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো, ফটো তুললাম। মলাইদা একটুখানি কথা বলছিল। This is hotel. Oh, that's nice. তো হয়ে গেল আজকে আমাদের মায়াপুর ঘোরা, ভীষণ ভালো লাগলো, প্রচন্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পেলে, যেহেতু রবিবার ছিল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো লাগবে, সাবস্ক্রাইব করে দিও, সবাই শেয়ার করে দিও। নতুন ভিডিওতে দেখা হবে। সবশেষে হরে কৃষ্ণ।